ভেজাল স্যালাইন কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেপ্তারের দাবি, সেই সঙ্গে ডাক্তারদের সাসপেন্ড ও মিথ্যে মামলা প্রত্যাহার সহ ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সচেতন নাগরিক সমাজের ডাকে বিরোধী দলনেতার মিছিল পশ্চিম মেদিনীপুরে। এদিন কয়েকশো কর্মীর সমর্থক এবং সাধারণ মানুষকে নিয়ে তিনি মিছিল করলেন মেদিনীপুর শহরের রিং রোড এলাকায় এবং স্বাস্থ্য সচিবের পদত্যাগ, পাশাপাশি সাসপেনশন এবং অভিযোগ থেকে মুক্ত করতে হবে জুনিয়র ডাক্তারদের। মৃত প্রসূতির পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে 50 লক্ষ টাকা। এই নিয়ে শহর জুড়ে মিছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে মিছিল শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বললেন, এই ডাক্তাররা হলো জাতীয় সম্পদ, তাদেরকে তাদের ঘাড়ে দোষ চাপিয়ে তাদেরকে বলির পাঠা করা যাবে না। যেখানে বিষক্রিয়ার স্যালাইন যার জন্য মৃত্যু ঘটেছে সেই প্রসূতির, সেই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পাশাপাশি মৃত প্রসূতির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 50 লক্ষ টাকা দেওয়া দাবি জানাচ্ছি। ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবি করেছিলাম আমরা সোমবারের মধ্যে, এবং মিথ্যা এফআইআর প্রত্যাহারের দাবি করেছিলাম, রাজ্য সরকার করেনি। আমরা এই অবৈধ সাসপেনশনের প্রতিবাদে, ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ, জাতীয় পতাকা নিয়ে মেদিনীপুর শহরের এবং পার্শ্ববর্তী এলাকার নাগরিক সমাজ তারা আজকে মিছিলে নেমেছেন, এবং যারা আমরা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির কর্মী আমরাও এই মিছিলে সামিল হয়েছি। যেহেতু ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ, তাদেরকে সাসপেন্ড এবং এফআইআর করা অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। সাথে সাথে স্যালাইন কাণ্ডে মূল যে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, তার দুজনের আমরা গ্রেপ্তার দাবি করছি, এবং যিনি মারা গেছেন তার পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ, পার্মানেন্ট চাকরি, যারা এখনো ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের ন্যূনতম 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ। সেই সঙ্গে বাকি অসুস্থ প্রসূতিদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। এরপর আরজিকর কাণ্ডে সঞ্জয় যাবজ্জীবন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হাইকোর্টে যাওয়া নিয়ে প্রশ্ন করলে তিনি বললেন, এসব ড্রামাবাজি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ড্রামাবাজি আজকেই চুনাখালীতে বাসন্তীতে 12 দিন আগে নিখোঁজ থাকা নাবালিকার দেহ পাওয়া গেছে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই রাজ্যে শিশু কন্যা, বোন, দিদি, মায়েদের তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। এইসব ড্রামাবাজি করে কিছু হবে না। আমি আজকে সন্ধ্যায় অভয়ার বাড়িতে যাব, তার বাবা মার সঙ্গে দেখা করে আমাদের যে আইনি লড়াই হবে, তার পরিবার লড়বেন, কাঁধে কাঁধ দিয়ে আমরা একসঙ্গে লড়ব। ডি নিউজ, মেদিনীপুর।